আপনারা দীর্ঘ 11 দিন ধরে আন্দোলন করছেন এবং এই আন্দোলন সম্পর্কে জানার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনাদের সাথে এখানে পুলিশেরও আমরা লাঠিচার্জের ঘটনা দেখেছি সংবাদ মাধ্যমে। মূলত আমি আজকে জানতে এসেছি, আপনাদের সমস্যার বিষয়টিকে আরো ভালোভাবে বুঝতে এসেছি এবং যেটা আমি বুঝতে পারলাম যে এখানে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেই আপনাদের নিয়োগ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং তাদের যে সমস্ত পদ্ধতিগুলো আছে নিয়োগের ক্ষেত্রে সেই পদ্ধতি অনুসরণ করে তারা আপনাদের নিয়োগ প্রক্রিয়াকে প্রায় চূড়ান্ত জায়গায় নিয়ে এসেছে। কিন্তু এখন রিটের ভিত্তিতে আদালত কর্তৃক এটা একটা স্থগিতাদেশ এসেছে। তো এটা কি বাতিল করে দেওয়া হচ্ছে? আচ্ছা, আমার সেই বাতিল আদেশের বিরুদ্ধে আবার আপিল করা হয়েছে। এখন আপনাদের এই যে দাবি, সেই দাবি নিয়ে আদালতে যাতে চূড়ান্ত মীমাংসা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় করে, সেই জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা দ্রুত কার্যকর উদ্যোগ নেন যাতে স্বল্পতম সময়ের মধ্যে উচ্চ আদালতে এই আপিল মীমাংসা হয়। এখানে যারা নিয়োগের সুপারিশ পেয়েছিলেন ৬,০০০-এর উপরে শিক্ষক, তারা এখানে তাদের প্রতিনিধিরা উপস্থিত আছেন। এখানে অন্তত ১,০০০ খানেক শিক্ষক উপস্থিত আছেন, আরো অনেকে হয়তো আশপাশে আছেন। তারা 11 দিন ধরে আন্দোলন করছেন। তাদের প্রত্যেকটি মুহূর্ত কিভাবে অতিবাহিত হচ্ছে, তারা অনেকেই অনেক ধরনের চাকরি ছেড়ে এই চাকরি গ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কাজেই আমরা সকল পক্ষকে বলবো যে এই সব দিকগুলো বিবেচনায় রাখবেন এবং দ্রুত এই বিষয়ে একটা মীমাংসা আনার জন্য আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের পক্ষ থেকে এইটুকু আমরা বলতে পারি যে আমরা আপনাদের এই যে আজকে সমস্যা তৈরি হয়েছে, এটা যাতে দ্রুত সমাধান হয় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের সাথে আমরা যোগাযোগ করব। দ্রুত আপনাদের সমস্যা সমাধানের জন্য আমরা সুপারিশ করব এবং আমরা সেই আহ্বান জানাবো যে এইভাবে যদি কোনো পদ্ধতিগত ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে তার দায় তো এই যারা শিক্ষক হিসেবে পরীক্ষা দিয়েছেন এবং নিযুক্ত হওয়ার জন্য চেষ্টা করেছেন, সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের উপরে বর্তায় না। ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হয়েছে, এর দায় এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের উপর যাতে না চাপে তার জন্য আপনারা যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। আমরা খুব শিগগিরই এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করব। আপনারা আপনাদের দাবি জানিয়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের প্রতি অনুরোধ করব যে একটা শান্তিপূর্ণ উপায়ে আপনারা যাতে আপনাদের কর্মসূচি পালন করেন। মনে রাখবেন, আমরা এমন একটা সময় অতিক্রম করছি যেখানে একটা অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে এবং আমাদের দেশের যে বাস্তবতা, সেই বাস্তবতা একটা কঠিন পরিস্থিতিতে এই অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব পালন করতে হচ্ছে। একদিকে আমাদের ভঙ্গুর প্রতিষ্ঠান, অন্যদিকে পতিত সরকারের দোসররা নানাভাবেই নানা ধরনের অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। এইরকম একটা বাস্তবতায় যখন আন্দোলন সংগ্রাম আপনারা করছেন আপনাদের ন্যায্য দাবি নিয়ে, তখন এই আন্দোলন পরিচালনার ক্ষেত্রে আপনাদের সেই সতর্কতা এবং সেই দায়িত্ববোধ থাকা দরকার, যাতে করে আপনাদের আন্দোলন সত্যিকার অর্থে আপনাদের যে দাবি সেটাকে তুলে ধরতে পারে, তার ন্যায্যতা নিয়ে হাজির হতে পারে এবং এর কোনো রকম ফায়দা অন্য কেউ তুলতে না পারে। তো সেই সব বিবেচনা রেখে আমি বলবো, আপনাদের দাবির ন্যায্যতা আছে, আপনাদের দাবিকে অবিলম্বে যাতে এর সুরাহা করা হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে। আমরা উচ্চ আদালতের কাছেও আবেদন জানাই যে আপনারা স্বল্পতম সময়ের মধ্যে, যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়ে একটা চূড়ান্ত মীমাংসা দিবেন এবং এই যে ৬,৫০০
সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তাদের যে যে বাস্তবতা, সেই বাস্তবতা বিবেচনায় রেখেই আপনারা আপনাদের সিদ্ধান্ত দেবেন। সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।